একজন মানুষ জুয়ায় আসক্ত হলে শুধু সে একা হারায় না, ধীরে ধীরে হারিয়ে যায় পুরো একটি পরিবার, ভেঙে পড়ে সংসারের স্বপ্ন, নষ্ট হয় সন্তানের ভবিষ্যৎ, আর প্রতিদিন আতঙ্কে বাঁচে পরিবারের সদস্যরা। অনলাইন কিংবা সরাসরি জুয়া শুরুটা হয় বিনোদন দিয়ে, কিন্তু শেষ হয় ঋণ, অশান্তি আর ধ্বংসে। জুয়ার ভয়াবহ ছোবলে কিভাবে একটি পরিবার নিঃস্ব হয়ে যায় তা শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাই জানে। প্রথমে হয়তো বন্ধুদের আড্ডা, ছোটখাটো বাজি কিংবা অনলাইনে কয়েকশো টাকা দিয়ে শুরু, তারপর ধীরে ধীরে সেটাই নেশায় পরিণত হয়। একসময় জুয়ার টাকার জন্য সংসারের বাজারের টাকা, সন্তানের স্কুলের ফি, এমনকি স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি হয়ে যায়। পরিবারের সদস্যরা তখন শুধু অসহায় দর্শক, কারণ একজন জুয়ারি যখন হারতে থাকে তখন সে হারানো টাকা ফিরিয়ে পাওয়ার আশায় আরো বেশি জুয়ার মধ্যে ডুবে যায়। সে আমার ছেলে মেয়ের দিক তাকায় না, সে অন্য মানুষের সাথে জুয়া খেলায় আড্ডা করে, সে ঘরে থাকে না। সম্পত্তি সব কি গয়না গাছি, টাকা পয়সা সব সে খোয়াই দিল, কিন্তু আমি আর পথ চলতে পারি না। সে আমার ছেলে মেয়ের পথে, আমার ছেলে মেয়ের দিক তাকায় না, সে অন্য দিক তাকায় থাকে। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারি না, পেটে ভাত দিতে পারি না, কিন্তু ছেলে মেয়ে কয়, মা আমাদের এইভাবে সংসার চলবে না, আমাদের অন্য পথ খোঁজা লাগবে। আমি মেয়ে মানুষ, কি করব? ছেলে মেয়ে ছোট, কিন্তু তাদের মানুষ করার জন্য তো আমার কোনো কর্তব্য আছে। আমার বাবার বাড়ি চলে আসলাম। বাবা মানে ঘাগতর ব্যথা কিংবা বয়স হয়ে গেছে, সে পারে না, কিন্তু সে আমাদের খোঁজই নেয় না। সে কোথায় থাকে আমরা তার খোঁজই পাই না। কিন্তু ছেলে পরীক্ষায় পাশ করলো, তার ভালো একটা এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো পেলো। এসএসসি পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পাশ করলো, কিন্তু তার খরচ দিতে পারি না, তার পড়াশোনার খরচ দিতে পারি না, তার স্কুলের বেতন দিতে পারি না, স্কুলের ভাড়া দিতে পারি না, সে যাইতে পারে না। সে এখন আমি পথে নামে গেলাম। পথে নামে যায়, আমি নিজে রোজগার নিজে করে আমি ছেলেটার মানুষ করার পথে আমি আগে বেড়ে রাখলাম। জুয়ার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে সন্তানদের উপর। অনেক পরিবারে দেখা যায় সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। বাড়িতে প্রতিদিন ঝগড়া, বিবাদ, চিৎকার, অশান্তি, এসবের মধ্যে বড় হতে থাকে শিশুরা। তাদের মনে জন্ম নেয় ভয়, হতাশা আর অনিশ্চয়তা। অনেক পরিবারে বাবা সন্তানদের খোঁজ খবর রাখে না, কারণ জুয়ায় হারার পর অনেকেই দেনার দায়ে ঘর হারা হয়ে যায়। একটা পরিবারের যদি কোনো কর্তা বা ধরেন আপনার আব্বা একটা জুয়ার আসক্তি হয়ে যায়, তখন সব থেকে বড় ভুক্তভোগী একটা সন্তান বা পরিবারের মানুষেরা। বাপ মা যদি না থাকে, আপনি কখনো স্কুলে যে কোনো জায়গায় যদি যান বা কলেজে বা স্কুলে, কিছু আপনাকে জিজ্ঞাসা করে আপনার আব্বু কি করে, কখনোই বলতে পারবেন না। এলাকায় একটা নাম হয়ে যায় যে জুয়া করে ছেলে, বা কোনো একদম মানে কোনো কিছু আপনি বলতে পারবেন না যে আমার আব্বা জুয়া খেলে। মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলা যায় না। একটা পরিবার তো কতভাবে বাজেভাবে ধ্বংস হয়, তার বাস্তব প্রমাণ আমার ফ্যামিলি বা আমার পরিবার। আমি দেখতেছি আমাদের অবস্থা খুবই খারাপ, একদম মানে একবার ভাত পাই বা না পাওয়ার মতো অবস্থা, মানে একদম চলার মতো কোনো অবস্থায় নাই। একটা প্রাইভেট পড়তে পারতেছি না টাকার অভাবে, খুব একটা খারাপ কলেজে ভর্তি হয়েছি। যদি একটা টাকা থাকতো বা ভালো একটা আব্বু থাকতো, তাই ভালো একটা কলেজে ভর্তি হতে পারতাম, ভালো কিছু জীবন আশা করি করতেই পারতাম। সেভাবে পড়াশোনা করার মতো মেধা আমার আছে। কিন্তু বাবা যদি খারাপ হয়, তাই পরিবার যে কতটা পরিমাণ ভোগে, কতটা খারাপ অবস্থায় ভোগে, তার বাস্তব প্রমাণ সবকিছু আমি একদম আমরা দেখতেছি। একটা বেলা এখন পরে বেলা যে খাবার খাবো কি, সেই চিন্তা ভাবনাটাই করতে পারতেছি না। খাবার যে কিভাবে খাবো, কোথা কিভাবে চলবো, একটা ঈদ যায় বা একটা তেহার যায়, কোনো জামা কাপড়ের তো কোনো মানে চিন্তা ভাবনাই নাই। সংসার চলাটা খুবই খারাপ অবস্থায় আছে আর কি, মানে খুবই খারাপ অবস্থায়। বাবা যদি আসলে খারাপ হয়, বাবা যদি জুয়া খেলে বা জুয়াখোর হয়, তার বাস্তব যে কতটা পরিমাণ কষ্ট, তার বাস্তব প্রমাণ অবশ্যই আমি। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিকভাবেও একঘরে হয়ে পড়ে পরিবারটি। ধার দেনা বাড়তে থাকে, আত্মীয় স্বজন দূরে সরে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, প্রতারণা কিংবা অপরাধের পথেও জড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার সহজ প্রবেশাধিকার এখন তরুণদেরও দ্রুত আসক্ত করে তুলছে। মোবাইল ফোন আর ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই পৌঁছে যাচ্ছে ভয়ঙ্কর এই নেশা। মোবাইলে কি জুয়া নাকি খেলে, এই জিনিসটা ইংরেজি অনুসারে ধ্বংসর পথে চলে যাচ্ছে আর কিছু ছেলেপেলে, অশিক্ষিত, শিক্ষিত, আধা শিক্ষিত ছেলেপেলে এইভাবে ওরা খেলে। দেখা যায় টাকা কিছু 200, 300, 500 করে এখানে পড়ে, লোভে পড়ে, লোভে এই মনে পাবো এইরকম ধরনের দু একবার পাই। এবার দেখা যায় না পালে তো ওরা আসে না, উৎসাহের সাথে আবার আসে পালে, আর না পালে তখন যাতে মুখটা ভার করে দেখা যায় বসে থাকে কেমাই করে। কত হয়ে যাচ্ছে, কত সংসার বিনাশ হয়ে যাচ্ছে আর কি। তার দেখা যায় যে বাড়িতে কামাই রোজগার মা বোন ছেলে পেলে এদের সামনে আহার নিতে পারে, যে টাকাটা দিনভর কামাই করছে 500, হয়তো বাজারঘাট করবে, কিন্তু তা বাদ দিয়ে ওই কাজ করছে, ঠিক আছে একবার যে 2000 পাই, তার বাজারটা বেশি করে করবো, ওই লোভে পড়ে ওটা শেষ করে ফেলে। মানুষের ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমি বুঝতে পারি, কিন্তু বলার মতন কিছু নাই আর কি।
জুয়া কখনো কাউকে স্থায়ী সুখ দেয় না। কিছু সময়ের উত্তেজনা হয়তো দেয়, কিন্তু শেষ পর্যন্ত কেড়ে নেয় শান্তি, সম্পর্ক আর ভবিষ্যৎ। একজনের ভুল সিদ্ধান্তে ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটি পরিবার। তাই সচেতনতা, পারিবারিক বন্ধন এবং সামাজিক প্রতিরোধী হতে পারে এই ভয়াবহ আসক্তি থেকে বাঁচার প্রধান উপায়। আমাদের মধ্যে যারা তরুণ প্রজন্মে যারা রয়েছে এবং বিশেষ করে যারা বেশ অল্প শিক্ষিত যারা রয়েছে, তারা খেটে খাওয়া কিছু মানুষ রয়েছে, এরা দিনে যে ইনকামটা করে বেশ কিছু একটা অংশ বেশ কিছু অনলাইন জুয়াতে তারা আসক্ত হয়ে পড়েছে। তো এই ঘটনাটা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় এটা চলে আসছে। আমরা বিভিন্ন সময় এটা অভিযান করি এবং অভিযান করে এই জুয়ার সাথে যারা তারা এজেন্ট নিয়োগ করা থাকে, পাড়া মহল্লায় কিছু এজেন্ট থাকে এরা হচ্ছে জুয়া কিভাবে খেলবে, কিভাবে করবে, এটা বিভিন্নভাবে তাদের শিখিয়ে দেয় এবং এজেন্টের মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে। আমরা বেশ কিছু চক্র আমরা গ্রেপ্তার করেছি। এই যে অনলাইনে জুয়ায় যেন কেউ আসক্ত না হয়, পাশাপাশি আমাদের যারা অভিভাবক রয়েছেন, যারা আমাদের বড় যারা রয়েছেন পরিবারে, যারা ছোট যারা রয়েছে, তাদেরকে একটু সচেতন করতে হবে। কোনোভাবেই যেন পরিবারের কোনো সদস্য অনলাইন জুয়াতে যেন আসক্ত না হতে পারে। কারণ জুয়ায় যখন আসক্ত হয়ে যাবে তখন তার টাকার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হলে সে যে কোনো অপরাধে সে জড়িয়ে পড়তে পারে এবং সমাজে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হতে পারে। এই জন্য সবাইকে এই বিষয়টাতে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আমাদের বিষয় থেকে আইনগতভাবে যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করছি। জুয়ার নেশা শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে গ্রাস করে পুরো পরিবারকে। তাই সময় থাকতে সচেতন না হলে একটি সুখের সংসারও মুহূর্তের মধ্যে পরিণত হতে পারে দুঃস্বপ্নে। সুতরাং আপনার সন্তান বা আপনার পরিবারের সদস্যদের প্রতি নজর রাখুন।